Hey there, welcome to Fahim Islam. I'm your host. Let's get started. Okay. I hope যে আমাকে শোনা যাচ্ছে, কারণ হচ্ছে আজকে আমরা আমাদের যে ধারাবাহিক একটা ভিডিও আছে, আমরা যে হচ্ছে শেষের 5 দিনে যে ভিডিওটা করতে চাচ্ছি, এবং আজকে হচ্ছে শেষের ওই একদিন, সেটা আজকে আমরা করব। কিন্তু আজকে ফজরের পরে একটা বলা যায় বাংলাদেশে আমরা একটা শোক চলে এসেছে। এজন্য হয়তো বা এই ভিডিওটা একটু দৈর্ঘ্যটা একটু বড় হবে, কারণ আজকের যে দিনটার আমরা কথা বলতেছি, আজকে আমরা সবাই হয়তো বা অবগত যে আজকে ফজরের পরে আমাদের হচ্ছে সাবেক যে প্রধানমন্ত্রী আছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব। সেজন্য আমরা হচ্ছে 10 সেকেন্ডের একটা বিরতি নিব, এবং এই 10 সেকেন্ড আমরা সবাই চুপ থাকার চেষ্টা করবো। আমরা যেখানে ভিডিওটা দেখতেছি বা যেই সময় দেখতেছি তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে শুরু করা যাবে। আচ্ছা, 10 সেকেন্ড হয়ে গেছে। ওকে, আপনারা যারা আমাকে চিনেন বা আমার হচ্ছে ভিডিও এর আগে দেখছেন, তারা হয়তো বা জানেন যে আমি এবার নতুন একটা হচ্ছে সিরিজ শুরু করলাম, যেখানে আমরা বছরের শেষে 5 দিন আমরা একটা মেসেজ ক্যারি করবো আপনাদের জন্য, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে একটু কথা বলবো। আসলে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কোনো ব্যক্তি না, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। এবং আমি হচ্ছে কখনো আমার জায়গা থেকে রাজনীতি চর্চা করি নাই, যেটা খুবই খারাপ একটা কাজ। আপনাদেরকে রাজনীতি চর্চা করা উচিত। এবং আমি রাজনীতি নিয়ে সচেতন ছিলাম, এবং আমি নিজেকে রাজনৈতিক সচেতন বা যেই শব্দটাই আছে সেটা ব্যবহার করা যায় আমার ক্ষেত্রে। কিন্তু এই যে রাজনীতি চর্চা না করার একটা সিগমা আছে আমাদের সমাজে, এটা আমাদেরকে কেটে বা কাটিয়ে তুলতে হবে। এইটুকু ছিল আমার এখান থেকে মেসেজ। এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আমি যদি বলার চেষ্টা করি, আমি এটুকুই বলবো যে তাকে না পাওয়া এবং একজন অভিভাবককে হারানো একটা বিষয়। ও সামনের পথগুলো আমরা কীভাবে পাড়ি দিব, এটা চিন্তার বিষয়। আসলে তিনি একজন, আমি কি বলবো, যে একজন মুরব্বীর মতো দেশের। সেক্ষেত্রে তার জীবিত থাকাটা একটু গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু আমরা দেখতেছি, আমি বারবারই হচ্ছে সমালোচনা করার চেষ্টা করি বিভিন্ন রাজনৈতিক দলের, আমার বিভিন্ন পোস্টে শেয়ার করে আপনারা দেখতে পারবেন। সেই জায়গা থেকে একদম তরুণদের হাতে দেশ চলে গেলে কতটা খারাপ হয়, এবং একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা রাজনৈতিক দল যখন আসে দেশে, কি পরিমাণ মব সৃষ্টি হয় আমরা এটা 1 বছরে দেখছি। মানুষ কীভাবে মারা যাচ্ছে আমরা দেখছি। এই যে এইগুলো নিয়ে আমাদের প্রশ্ন করতে শিখতে হবে, না করলে আসলে হবে না। কীভাবে ইন্টার গভর্নমেন্টের 5 জনেই মোটামুটি প্রথম আলোর হচ্ছে প্রথম সারির লেখক, এগুলো আমরা লক্ষ্য করছি। আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে কথা বলা যায়, বললে ওটা অনেক বিস্তারিত হয়ে যাবে। আমি দেশকে নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড। সো আমি দেখতে পারতেছি না যে সেক্ষেত্রে কারা দেশের হাল ধরতে পারবে। আমি বিএনপিকে সাপোর্ট করি না, কখনো করবো না। কিন্তু হ্যাঁ, যারা সুযোগ্য, যারা সৎ, তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি প্রত্যেক দল থেকে বেছে বেছে। আমি আপনাদেরকে বলবো, যাদেরকে ভোট দিলে আপনাদেরকে অনেক খুশি লাগে, আনন্দ হয়, তাদেরকে আপনারা ভোট দেবেন। আমাদের হচ্ছে মেসেজটা ছিল এটাই, যে আমরা 31শে ডিসেম্বর, আজকের পরের দিন, কাল যখন রাত হবে, আমরা কেউ কোনো হচ্ছে আতশবাজি ফুটাবো না, ফানুস উড়াবো না। এবং এটা আমরা মেনে চলার চেষ্টা করবো। কারণ চলুন এবারের নতুন বছরটা আমরা উদযাপন করি আপনি, আমি, মানুষ সহ আমাদের আশেপাশে যারা পশু পাখি আছে তাদেরকে নিয়ে। এতটুকুই। See you in another video, I guess. Take care.